কিন্তু কারণ যাকাত দিত না, কিন্তু কারণ কোনোদিন দান ধ্যান করত না। মুসা নবী একবার ডাক দে বলে, ভাই কারুন, ও ভাই কারুন, আল্লাহ তোমার এই ধন সম্পদের পাহাড় দিয়েছে, দুনিয়ার মধ্যে তুমি গুদম ভরা সম্পদ আছে রে ভাই। রব্বে কারিম তোমার এত কিছু দান করলো, কারণ একটা ভালো জামা কাপড় গায়ে দিত না, কারণ কোনোদিন ভালো মন্দ খাইত না। এই কারণ ওই টাকা নষ্ট হয়ে যাবে রে, দুনিয়ার সম্পদ খালি জোগাড় করে রাখছে, জীবনে কোনোদিন ভালো একটা পোশাক গায়ে দেয় নাই, জীবনে কোনোদিন ভালো মন্দ খায় নাই। মুসা নবী ডাক দে কয়, ভাই কারণ, ও ভাই কারণ শোনো, তুমি একটা কথা শোনো। বলে, কি বলতে চাও? কয়, আল্লাহ তোমার অনেক ধন সম্পদের মালিক বানায়া দিছে, তুমি এর থেকে ব্যয় করো। আর কারণ কয়, ভাই মুসা, তোমার মতো পাগল আমি দুনিয়ার মধ্যে দেখি নাই। এইটা খরচ করে খায় আর আমার সম্পদ কমে যাক, এইটা খরচ করে ভালো কাপড় পরি আর আমার সম্পদ কমে যাক, আমারে কি পাগল পাইছো? এই দুনিয়ার মধ্যে আমি তোমার মতো পাগল নয়, ভালো কাপড় পরব না, ভালো খাইব না। একবার মুসা নবী ডাক দে বলে, ভাই কারণ শুনে নাও, শুনে নাও, এখান থেকে কিছু যাকাত দাও, তোমার এই মালের মধ্যে গরিবের কিছু হক আছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এরা মুসা নবী ডাকতে বলে, কারুন, এ ভাই কারুন শোনো গো, রব্বে কারিম তোমার এত ধন সম্পদের মালিক বানা দিছে, তোমার মধ্যে কিছু গরিবের হক আছে, তুমি দান ধ্যান করো। কয়, অসম্ভব। তুমি কত করো? কয়, 100 টাকায় 1 টাকা, 100 টাকায় 1 টাকা কইরা। কারণ কয়, তাহলে আমার 100 কোটি টাকা আছে, এখন হিসাব করে মিলায় দেখেনি। ওরে বাবা, এত টাকা! কারণ কয়, তোমার মতো পাগল দুনিয়ায় নাই। 100 টাকায় 1টা করে টাকা দিলে কতগুলো টাকা দেওয়া লাগবে? আমি এই টাকাগুলো দিলে আমার কম পড়ে যাবে, আমি যাকাত দিব না। এর মুসা নবী কয়, তোমার মালের যাকাত দাও। কয়, না 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 না, দেওয়া সম্ভব নয়। এবার ওই কারণের পরে মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, মুসা, ওই কারণের উপরে গজব আসতেছে দুনিয়ার মধ্যে। এর মুসা নবী, এই মুসা নবী রে, কারণে বুঝাও, ভালো করে বুঝাও। ও জন তোর যাকাত দিয়া যেন মালকে যেন কি করে, হালাল করে নেয়। রব্বে কারিম কয়, মুসা রে, কারণ তো কথা হনে না, ওরা তো সাইজ করা লাগবে। কয়, সাইজ করা লাগবে? করে একটা গজব দিয়া দিব। এবার মুসা আলাইহিস সালাম বলেন, কারণ রে বুঝাও, ও যদি যাকাত না দেয়, ওরে দুনিয়ার তলে পুঁতে ফেলবো জমিনের মধ্যে। জিবরিল আমিন কয়, নবী গো, কারণের এত সম্পদ পাহাড় গড়ে ফেলেছে, ও যে এত বড় কিরমি না, কিপটা, নিজেও খায় না, একটা ভালো কাপড় পরে না, গরিব মিসকিনের দান করে না, খালি সম্পদের পাহাড় গড়ল। আর কারণ এত কিপটা, বাইতুল মালের যত গুদম ঘর আছে সব চাবি কারণের কোমরের মধ্যে রাখতো, কোন সময় বাইরে রাখতো না, যদি কেউ খুলে নিয়ে যায়। এবার মুসা নবী অনেক বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানল না। জিবরিল কয়, হুজুর, ওকে গজব দেয়া হবে। হঠাৎ করে জমিনের ভিতরে কারণ অর্ধেক এই মাথা পর্যন্ত মাটির নিচেই পুঁতে গেল। মুসা নবী কয়, ভাই কারণ, যাকাত দাও, স্বীকার করো তোমার মালের, এই মালের যাকাত দেওয়া লাগবে, গরিবের হক দাও। কয়, তুমি কি পাগল আছো? আমার ভয় দেখাও। অর্ধেক মাটি নিচে পুতায় মনে করছে আমি দিবানে, ভয়, এত ভয় নাই, আমি জীবনেও দেব না। এবার গলা পর্যন্ত, নাভি পর্যন্ত পুঁতে গেল মুসলমান। মুসা কয়, ও ভাই কারুন, তোমার জন্য বড় মায়া লাগে, স্বাস্থ্য ভাই, একটু দাও, তোমার সম্পদ থেকে কিছু যাকাত দাও। কয়, না, আমার এত সম্পদ কমে যাবে, 100 টাকায় 1 টাকা দেওয়া লাগবে, আমার লক্ষ টাকা, প্রায় 1 লক্ষ টাকা মানুষকে দেওয়া লাগবে, এটা আমার দ্বারাই সম্ভব না, কোনোদিনও দেব না। গলা পর্যন্ত ফুটছে কারণ। এবার কারণ মিসকি করে হাসে আর কয়, মুসারে, তুমি পাগল পাইছো আমারে, এটা তুমি মনে করছো আমারে গজব দিয়া মাটির নিচে পুঁতে ফেলাইবা, আর আমার ধন সম্পদ তোমার লোকজনরে দিয়ে দিবা, এটা সম্ভব নয়। তুমি কি জানো রে মুসা, আমার ওই ধন ভান্ডারের চাবি আমার মাজার মধ্যে আছে, আমি যদি পুঁতে মারা যাই, তুমি কেউ খাতেই পারবে না। রব্বে কারিম কয়, জিবরিল, আর দেরি করিস না, ওর ঘাট ধরে দে ধাক্কা জোরে।
জমিনের ভিতরে এক ধাক্কায় কারুনরে চিরশেষ করে দিছে, কিন্তু গুদম ঘরের চাবিগুলো মাজাই নিয়ে মারা গেছে। আর মুসারে কয়, মুসারে ওই এমন তালা মারছি গুদম ঘরে যা ভাঙতে পারবা না, তুমি এত পাওয়ার এত শক্তি তোমার নাই, সুতরাং আমার গুদম ঘরের এক কানা করু তুমি খাইতে পারবা না। আমি কারণ চলে গেলাম, নিজেও খালাম না, কাউকে দিলাম না। আমি তোমার জীবনে আমি এই সম্পদ দেখি আর আনন্দ করি রে, এই সম্পদ থুয়া চলে গেলাম, আমার সম্পদ কারুর খাতু দেব না, কেউ খাবেও না, আমিও খাবো না, কারুর খাতি দিব না। আজকে আমার জামানায় এইরকম মানুষের অভাব নাই। আল্লাহ সম্পদ দিছে, আল্লাহর পথে ব্যয় করে না। ওরে বেটা বুড়ো কালে হাসপাতালে মারা গেছে, ওরে এমন একটা সন্তান বানাই থুয়ে গেছে, ছেলে জীবনে দোয়া করে না, মেয়ে দিয়ে দোয়া করে না, বউ দোয়া করে না। ওই বউর জন্য সুন্দর বাড়ি বানাইলা, মেয়ের জন্য গাড়ি কিনলা, ছেলের জন্য বাড়ি বানাইলা, ছেলে মেয়ে তোমার জন্য কিছু দেবে না। কারণের চরিত্র ছেড়ে দিয়ে তুমি চলে আসো মুসা নবীর চরিত্রে, তুমি চলে আসো মুসলমান ইব্রাহিম আদমের চরিত্রে। ওরে জীবন থাকতে জৈবন থাকতে সব দান ধ্যান করো আল্লাহর পথে, কারণ এই বাড়ি তোমার আসল বাড়ি নাই, এই বাড়িটা হলো তোমার সানি বাড়ি, আসল বাড়ি হলো কবরের বাড়ি। ওই কবর বাড়ির সামানা আমাদেরকে গুছায়া যাওয়ার দরকার আছে কি না? 3.5 হাত একটু কবর রে, হাইরে মাটি দুপাশ থেকে চাপ দিবে রে, হাইরে নিষ্ঠুর কবর, হাইরে নিষ্ঠুর কবর। ধনী চেনবে না, গরিব চেনবে না, ও ছোট চেনবে না, বড় চেনবে না, আলেম চিনবে না, কবর কাউকে ছাড়বে না। নিষ্ঠুর কবর রে, ওই কবরে যেদিন শোয়া দিবে রে আল্লাহ, ওই কবরের পুঁজি না বানায়া কবরে নিও না। আজরাইল আয়া কয়, নবী সালাম দিস, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস রে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিব, আলাইকুম আসসালাম আজরাইল। ও আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে মাথায়, জমিনের মধ্যে আমার পারে, আসমানে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় পড়বে না জমিনের মধ্যে রে। আমি এত বড় দানব গো নবী, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার মুমিনের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ঈমানদারের বড় পাওয়ার, ঈমানদারের অনুমতি ছাড়া রূহ বাহির করার মতো ক্ষমতা আজরাইলকে আল্লাহ দেয় নাই। ডাক দিয়ে বলবে, আব্দুল বারী সাহেব আপনার রূহ নেওয়ার জন্য আমি আইছি। আজরাইল সালাম বিনিময় করে সামনে দাঁড়ায় থাকবে। ঈমানদারে ডাক দিয়ে বলবে, আজরাইল রে কোন জায়গাতে ঢুকবা? বলে পা দিয়ে ঢুকবো। বলে না রে আজরাইল, না, পা দিয়ে ঢুকতে দিব না। এই পা দিয়ে আমি যখন মাহফিলের আলোচনা শুনতাম, মসজিদে আজান দিছে দৌড়ে গেছি, মসজিদের দৌড়ে গেছি, কোনো ভালো কাজে ডাক দিলে দৌড়ে গেছি রে। আমার পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, আমার পা দেটে কোনোদিন পতিতালায় যাই নাই, আমার পা দেটে কোনোদিন অন্যায়ের কাজে যাই নাই, আমার পা দুটো দিনের পথের জন্য আমি পরিচালনা করেছি। আজরাইল আমার পা দিয়ে তোরে ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই হাতে দান ধ্যান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে ভালো কাজে ব্যয় করেছি রে। আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজে 10টা টাকা খরচ করি নাই।
আজরাইল রে দাঁড়াও, আমার হাত দিয়ে তোমারে ঢুকতে দিব না। ইমানদারের কত পাওয়ার, কত দাম। আজরাইল বলে তাহলে ঢুকবো আপনার চক্ষু দিয়া। বলবে দাঁড়াও দাঁড়াও, এই চক্ষু দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, কারণ এই চক্ষু দিয়ে আমি কোরআন পড়েছি, চক্ষু দিয়ে আমি হাদিস পড়েছি, চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষেরা দেখছি। এই চক্ষু দিয়া কোনোদিন সিনেমার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে কোনোদিন ফায়সা মহিলার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে আমি অন্যায় কাজে কোনোদিন তাকাই নাই। আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেটে টান দিই নাই রে, এই মুখটা দিয়ে কোনোদিন আমি আবা খাই নাই, এই মুখ দিয়া কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি মদে টান দিই নাই, এই মুখটা আমি তো আল্লাহর জিকির করেছি, আল্লাহর গুণগান গেয়েছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি, সুতরাং আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান্দে আল্লাহর দ্বীনের কথা শুনেছি রে, আমার এই কানটা সবসময় শ্রবণ করেছে। দুনিয়ার এলে আলেমরা যখন আলোচনা করতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, এগুলো শুনতাম রে, আমার এই কান্দে কোনোদিন কোনো গান বাজনা শুনি না, আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়ায় আসনি, জানটা বাইর হয়েছেনি। কয় না রে মাওলানা, তোমার এই বান্দা কোনো জায়গাতে ঢুকতে দেয় নাই। আমার আল্লাহ বলবে খবরদার খবরদার, আমার বান্দার সঙ্গে জোরাজুরি করবি না, পারাপারি করবি না। আয় আয়, আমার বান্দা মরণের ভয় করে না, তবে আয় জান্নাত থেকে যা, জান্নাতে যা, জান্নাত থেকে জাহান্নাত, জান্নাতগুলো আমার বান্দারে দেখা, আর জান্নাতের গায়ে লেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে, জান্নাতের উপরে লেখা আল্লাহু আকবার। দেখবে আমার বান্দা দুনিয়ার জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল ছিল, আমার বান্দা আমার নবীর পাগল ছিল। বান্দার এই যাও এইবার আজরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতগুলো হাতের মধ্যে আনবে, আনিয়া বান্দার সামনে দাঁড়ায় বলবে বান্দা এই দেখো, বলবে আমি জান্নাতের জন্য গোলামি করি নাই, ইবাদত বন্দেগী করি নাই, আমি রব্বে কারীমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল ওরে আমার বান্দারে জান্নাতের লোভ দেখাই লাভ নাই রে, আমার বান্দারে দেখায়া দাও, দেখা দাও আমি রব্বি কারিমের কুদরতি খেলা, আমি রব্বি কারিমের ভালোবাসা, আমি রব্বি কারিমের মহত্ব, আমি রব্বি কারিমের মহব্বত। সঙ্গে সঙ্গে দেখা দিবে আল্লাহ, আল্লাহু আকবার, কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আজরাইল চোখের ভিতর দিয়ে ঢুকবে। ইমানদার বেশিরভাগ ইমানদারের চক্ষু দিয়া ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুসলমান মুখ দিয়ে ঢোকে। কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারীম ইমানদারের মৃত্যুটা আল্লাহ পাক পাশা দিয়ে দেয় না, হাত দিয়ে দেয় না, কারণ ইমানদারের মৃত্যুটা মুখমণ্ডল দেওয়া হয়। কারণ রব্বে কারীম পৃথিবীর সব কিছু বানাইলেন। ও মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম। কারণ রব্বে কারীম এই কুদরতি হাত লাগাছে মুমিনের কলবের মধ্যে, মুমিনের সেই মুখের মধ্যে, এই মুখটা মধ্যে। ও মুসলমান শুনে নাও, হয় নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, কান দিয়া নাই, মুসলমান মুখ দিয়া, এই না হয় মাথা দিয়া রে বান্দা, এই পবিত্র জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঢুকায়। এই জন্য দেখবেন ইন্তেকালের পরে ইমানদারের অনেক সময় কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ মুসলমান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটা চেয়ে থাকে, মুখটা বন্ধ হয় না, একটু মৃদু মৃদু হাসে। ও মুসলমান ইমানদারের নূরের চেহারা মুবারক কই ভিতরে আইসা যায় রে। ও যুবক শোনো গো, ইমানদারের মৃত্যুটা বড় আসানে হয়, ইমানদারের মৃত্যুটা বড় আসানে দেয় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
ইমানদারের রুহুটার সঙ্গে কোন রকম ফাজলামি চলে না। আল্লাহ বড় পাওয়ার, বান্দা বান্দির মনে পাওয়ার দিছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রুহটা কেমনে বাইর হয়েছে বলো। আজরাইল কয়, হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এত বড় দানব আমি গো, পৃথিবীর সব রূহ আমি বাইর করার জন্য জগতে আসি না, আপনার রূহটা বাইর করার জন্য আসি। নবী গো শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে তো কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কত মানুষ দেখেছি জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, দেখেছি গোসল করাতে যাইয়া মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, কত মানুষের চোখ দুটি বন্ধ করতে গেলে বন্ধ হয় না, মুখটা বন্ধ করতে গেলে বন্ধ হয় না। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় তোমার হাবিব পাকের চেহারা আবারও কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু। জীবনের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। আজকে কবর উন্নয়ন প্রকল্পের মাহফিল গো। প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, ঠিক কিনা? আর একটু জোরে বল। এই কবরের জগৎটা বড় ভয়াবহ রে বাবা, এই কবরের জগৎটা বড় ভয়াবহ। একটা দিন চিন্তা করে, একটা ঘন্টা কেমনে তুমি থাকবা কবরে, 1 মাস থাকবা তুমি কেমনে, একটা দিন তুমি ঘুমাইবা কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো আপনজন বলতে কিচ্ছু নাই। আরে নাই রে, নাই নাই কিচ্ছু নাই। ও যুবক, কোন ব্যক্তি যদি একবার বসে চিন্তা করে, কবরে চিন্তা করে, আমার মন বলে ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না, ওই যুবক কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না, ওই যুবক কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না। আমার বন্ধুগণ, আমার শোনো, 2 নম্বর বিপদ হলো কবর। প্রত্যেকটা মানুষের কাছে, ও মুসলমান শোনো, 2 জন ফেরেশতা নিয়োজিত আছে, মুসলমান শুনে নাও, কেরামান কাতিবিন। এই 2 জনের দায়িত্ব হলো আপনার জীবন বৃত্তান্ত লেখে রাখারে। মুসলমান দিলের কান্ডা লাই নিবে, পানি বহনকারী একজন ফেরেশতা ছিল, খাদ্য বহনকারী একজন ফেরেশতা ছিল। মুসলমান শোনো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা ছিল। মুসলমান আপনার চলার জন্য একজন বহনকারী ফেরেশতা ছিল। এই দুনিয়ার মধ্যে সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, ও মুসলমান শোনো, যেদিন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আপনার সবাই চলে যাবে, কেরামান কাতিবিন যেটা লিখে রাখবে রে মুসলমান, এবার আপনার ইন্তেকালের পরে আপনার গোসল করাবে, গোসল করে কাফন পরাবে, কাফন পরায় দাফন করাবে, দাফন করায় যখন কবরে থুইয়া চলে আসবে, সর্বপ্রথম কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। এতদিন জানেন কবরের ভিতরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এই মুনকার নেকির ফেরেশতা আসবে পরে, আগে আসবে একজন ফেরেশতা, তার নাম নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে বলে, বান্দা ওঠো, ওঠো গো, ও বান্দা ওঠো। বান্দা উঠবে রে,
বান্দা উঠাইয়া ডাকতে বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে, উঠায়া দুইটা কাগজ থাকবে রহমান ফেরেশতার হাতের মধ্যে, দুটি কাগজ থাকবে, একটা কাগজ নেকির কাগজ আর একটা হলো বদের কাগজ। বান্দার উঠায় বলবে এই নাও বান্দা লিখে দাও। বান্দা তাকায় দেখবে কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, কোথায় আমরা ভালো কর্ম করেছিলাম, কোথায় যাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছিলাম। বান্দা তাকায় দেখে বলবে আমি লিখবো কেমন করে? তুমি যে আমারে লিখতে বলো আমার তো লেখার মতো কোনো কলম নাই। ডাকতে বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। মুসলমান শোনো, টাঙ্গাইলের যুবকেরা শোনো গো, শিবপুরের যুবকেরা শোনো, যার যার আমল নামা তার লেখে দেওয়া লাগবে। এই আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে। আমার বন্ধুগণ, আমার এই যে কেরামন কাতিমিন যে আমল নামাগুলো লিখে রাখছে, এটা মুসলমান ওদিন মূর্খ বললে চলবে না, টিপসই চলবে না, কোনো আফিল চলবে না, কোনো মুসলমান আফিল সেদিন করে কাজ হবে না। যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবো বান্দা লিখে দাও। বলবো আমি লিখবো কেমন করে? আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে। এই মুসলমান প্রতিটা মানুষের আঙ্গুলটার মধ্যে 5টা আঙ্গুল হাতের মধ্যে আছে, মোট 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা হবে প্রতিটা মুমিনের কলম। এই হাত দিয়ে খবরদার ঘুষের কাজ করিস না, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, এই আঙ্গুলটারে পবিত্র রাখ। যে আঙ্গুলের ইশারায় নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দিয়ে খণ্ডিত করেছিল। ও আমার যুবক বন্ধুরা শোনো শোনো, এই আঙ্গুল মুবারক হবে বান্দার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। বলে বান্দারে দেরি করো না, তোমার কালিও আছে তোমার কাছে। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই মুখটা দিয়ে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং মুখটা যদি নষ্ট হয়ে যায় বান্দারে আমার, কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না। মুখের কালি, মুখের থুতু মুবারক নষ্ট করো না। গাজার মধ্যে টান দিও না, মদের মধ্যে টান দিও না, কাউকে গালি দিও না, মুখটারে পবিত্র রাখো। রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো 2 গালের মধ্যবস্তু যেটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান। এবং এই মুসলমান শুনে নাও, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমার রাসূল তো কথা দিয়েছে রে, তারে জান্নাতে লইয়া যাবে। হাত মুবারক ধরে জোরে বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এবার বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কাগজ পাবো কয়? কাগজ তো নাই। 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। বান্দার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নেওয়া হবে। বলে বান্দা এই লেখো, তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দেওয়া হবে। বান্দা লেখো, এর মধ্যে লেখো। বান্দা এইবার দেখবে কত ঘান্নায় করলাম, জুলুম করলাম, কোথায় সুদ খালাম, ঘুষ খালাম, কোথায় কত অন্যায় কত অপচয় করলাম রে। বান্দা দিকে ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে পারবো না রে। ও যুবক, ডান দিক থেকে চাপ দিবে রে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে রে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে। মুসলমান শুনে নেন, আমি রুহুল আমিন বলে গেলাম, ভালো করে জেনে নেন। এটা ছাগল বা গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটার দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দিছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, শুধু টালুমালু তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব।
আমার বাবারা, আমার বন্ধুরা আমার, কিন্তু মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। তোমার বাবার কবরটা তোমার থেকে 3.5 হাত দূরে, তোমার মার কবরটা 2 হাত দূরে, কিন্তু কবরে যে গহীন অন্ধকারে কত আযাব হয় রে, আমি আপনি বুঝতে পারি না রে বাবা। এই জন্য আজকে আমরা কবরবাসীর জন্য দোয়া করি না রে। ওই জন্য নবী বলছে, মানুষ যখন মারা যাবে রে, সাবধান। নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। নাম্বার 2, তাদের জন্য সব রাসানি করতে হবে। নাম্বার 3, তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। নাম্বার 4, মুসলমান তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের মুসলমান প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে তাদের দিন আদায় পরিশোধ করতে হবে। 7 নম্বরে তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। কিন্তু আমার দেশের ভাইরা ওই যে গোরস্থানে শুয়ে রাখছে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব সারা, হয়তো গোরস্থান সভাপতি সারা আর কেউ আসে না। ওই যে বাবারে চির বিদায় করে দিলাম, মারে চির বিদায় করে দিলাম রে, বছরের একদিন আসা হয় না। কত মায়ের কবরটা ভেঙে গেছে, কত বাবার কবরটা ভেঙে গেছে। আব্বা মাঝে মন মন মাটি বুকের পরে নিয়ে কেমনে শুয়ে আছে। একবার যদি তোমার চিন্তা করতে পারতে। আমার নবী বলছে, এই বান্দা শোনো রে, এই উম্মতিরা শোনো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে সন্তানেরা যায় না। আমার নবী যে দোয়া শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর ওই যে বিদায় করে দিলে মায়ের খবর নিলা না, ওই যে বিদায় করে দিলে বাবার আর খবর নিলা না। ও যুবক, ওই দ্বিতীয় বিপদটা হলো মানুষের কবর, যেখানে নিজের আমল যা করেছো যেটা লাগবে কবরে সদকায়ে জারিয়া আর নেক আমল আর নেককার সন্তান। তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য করলা কি? তুমি তোমার মায়ের জন্য চোখের পানি ফেললে না, তুমি তোমার বাবার জন্য চোখের পানি ফেললে না। একদিন এমনই তো হবে রে, যেদিন তোমার শোয়াও তোমার ভোলা যাবে না। ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা আল্লাহ, ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা। যে কথা বলতেছিলাম বান্দরে, ওই কবরের ভিতরে যখন আপনাকে পিটাইবে, গর্জন মারবে, আপনার দিয়ে সমস্ত আমলগুলো লেখানো হবে। নোমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায় বিদায় বিদায়। তোমার কবরে এখনই আসবে মুনকার নেকির ফেরেশতা। ওই দুজন ফেরেশতা, মুসলমান শোনো, এই দুজন ফেরেশতা কবরে আইয়া দেখবর গলার ভিতরে লটকানো আছে বদ আমল খানা। চোখের পানি ছেড়ে কান্দরে বান্দা, ডাক দে বলে, বান্দা কপাল বড় মন্দ, 50 বছর 40 বছর জিন্দেগি কাটাইলা, বান্দারে গুনার বোঝা মাফ করাইতে পারো না, তোমার জন্য জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান, কবরে কোনো রাত আর দিন নাই, শুরু আছে শেষ হলো কিয়ামত পর্যন্ত। বান্দারে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ডগুলো চালু হয়ে যাবে, জাহান্নাম থেকে সব বিশ্ব কবরে আসবে। আমার বাজানেরা কিয়ামত পর্যন্তই কবরের থেকে আপনার সব বিশ্বর একমাত্র গুহা হবে কবরখানা। আর আপন সন্তান এমন সন্তান রেখে যান, প্রতিনিয়ত কানবে, চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, রব্বে কারীম
আমার আব্বা জান শুয়ে আছে এই গোরস্থানে, আমার মা শুয়ে আছে আল্লাহ গোরস্থানে। আব্বা মারে তুমি ক্ষমা করে দাও। এই আপন মুসলমান, এই সন্তানগুলো রেখে যদি যেতে পারেন জীবনটা বড় ধন্য। আর ওই পাপিষ্ট ঘুষখোর গাঁজাখোর মদখোর যদি রেখে যান আরো জাহান্নাম হবে ভয়াবহ, ওই কবর হবে আরো ভয়াবহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, জান্নাত যদি হয়, আমল যদি ভালো হয়, কারণে কি ফেরেশতাইয়া দেখব রে আমল নামাটা ভালো, ডাকতে বলবে বান্দা তুই বড় ধন্য, তুই বড় পুণ্য। আল্লাহর বান্দা দেখ দেখ 7-8টা জান্নাতের দরজা গুলো উন্মুক্ত রে বান্দা। কিয়ামত পর্যন্ত কবরে শুয়া জান্নাতি নিয়ামত গুলো পাইবি, ভোগ বিলাস করবি। বান্দারে যা মন চায় রে সুখে শান্তিতে জীবন যাপন করবি। ও বান্দা তুই বড় ধন্য, কষ্ট করে রাত জেগে নামাজ পড়েছি, কষ্ট করে শীতের রাত্রে ওযু করে নামাজ আদায় করেছি, রোজা রাখছি, হালাল খাইছি, জীবনে কষ্টে জীবন যাপন গেছে, সুদ খাস নাই, ঘুষ খাস নাই। এই জন্য আমি মাঝে মাঝেই বলি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি আর করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। কি হয়ে যাবে? আরো জোরে বলেন। আজকে মাটি নিয়ে কত হট্টগোল, জমি নিয়ে হট্টগোল। এরে মুসলমান, পরের হাতাল ঠেলে জমি বাড়ায় নাও, রাস্তা কেটে জমি বাড়ায় নাও। একবার কি চিন্তা করছে এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যেতে পারবা না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যেতে পারবা না। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল আজকে দুনিয়ার মধ্যে তারা নাই। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর খলিফাল্লাহ তাদেরও বানায়া দিয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, সবার বিদায় নেওয়া লাগবে। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এরা এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। 3 ভাগ পানি, পানিগুলো পুড়ে ছাই। জমিনের মধ্যে 1 ভাগ মাটি, এটা পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? আরো জোরে বলেন কে থাকবে? রব্বে কারিম থাকবে আল্লাহর ভালোবাসা নিয়ে। আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্যই বললাম মুসলমান নবীজির ভালোবাসা নিয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ উম্মতিরা যেমনি চলাফেরা করে এমনি আমি করেছি, উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, দান ধ্যান করে, যাকাত ফিতরা দেয়, মানুষকে ভালোবাসে, সালাত আদায় করে, ন্যায়ের কাজ করে, মুসলমান সবের কাজ করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, আল্লাহ ও আমার আল্লাহ, ওই শিবপুরের জমিন অমুক ব্যক্তি দান ধ্যান করেছে, ভালো কর্ম করেছে গো আল্লাহ। আমার নবী কয় আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া।
আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি আমারে মাফ করে দাও, অমুকরে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? টাঙ্গাইলের জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন ব্যক্তি, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আমার নবীর উম্মত হয়ে আসবে, আখিরি নবীর উম্মত হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম একজন জিন্দা অবস্থায় এখনো জান্নাতে আছে, তবে একবার তারে মারা হয়েছে, আবার জিন্দা করা হয়েছে। ইদ্রিস নবীরে ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুশি না বেজার গো? রব্বি কারিমের ডাকে সারা ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত গুলো পেয়ে বড় খুশি। কারণ আল্লাহ বলে ইমানদারদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত। জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানে তুলে দেখান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা। মুসলমান বাবারা আমার দিলের কান্ডা লাগে, শুনবেন গো, বেগানা নারী চেয়ারে দেখে কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। হাজার গোনা করলাম, এই গোনাগুলো মাফের দরকার আছে কিনা? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা মুফতি ও মুসলমান শোনো, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, তাহলে বান্দা ওই জান্নাতের বাগানখানা যে বান্দাকে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথাগুলো বলতে যা মনে পড়ে গেল গো, বনি ইসরাইলের 3 যুবকের একটা কথা আমার মনে পড়ে গেল। কবর আসরের দিকে আলোচনা করব, ধীরে ধীরে যাব। বুখারী শরীফের হাদিস কানা মুসলমান 2333 নম্বর হাদিস, বুখারীর হাদিস। কোনো বানোয়াট কোনো গল্প না রে বাবা, রাবি হলো মুসলমান, শুনে নাও। নবীজি বর্ণনা করেছেন, আর এই রাবি বলছেন কে? মুসলমান, শুনে নাও, আব্দুল্লাহ ইবনে উমর। হযরত মুসলমান শুনে নাও, উনি উমরের ছেলে আব্দুল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, তিনজন বনি ইসরাইলের যুবকদের কথা শোনার কথা মুসলমান শুনে নাও। একদিন হাঁটতেছিলেন, কথাগুলো আমি যা হঠাৎ করে একটু তাওবার ওয়াজ করি গো, দেখি মাওলা রব্বে কারীম বান্দারে কত ভালোবাসে রে। রব্বে কারীম কত মায়া করে বান্দারে, রব্বে কারীম কত আদর করে বান্দারে। ঠিক কি না? ভালোবাসে কি বাসে না? যদি বলেন ভালোবাসে কি বাসে না? আমার বন্ধুগণ, আমার 3 বন্ধু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল।
প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, পানি গায়ের মধ্যে লাগবে। তিন বন্ধু চিন্তা করে কোথাও কোনো জায়গা নাই, পালানোর জন্য জায়গা নাই। বৃষ্টি গায়ের উপরে পড়লে ঠান্ডা লাগবে, বৃষ্টি লাগানো যাবে না, পানি লাগানো যাবে না। তিন বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিন বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বিশাল প্রকৃতির একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু বড় বিপদের মধ্যে পড়ে গেল। খুব খেয়াল করবেন বাবা। তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ এখন বারণের কোনো জায়গা নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, না জানি মারা যাব, দম বন্ধ হয়ে যাবে, কি উপায় বাঁচা যাবে রে আল্লাহ। সবাই কল্পনা, তিন বন্ধু কল্পনা জল্পনা করতে লাগলো। ডাকে রব্বে কারিম, তুমি দয়ার সাগর গো, তোমার দয়ার কোনো বিকল্প নাই, তুমি ছাড়া কেউ বাঁচানোর মালিক নাই, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি আমার রব, রব্বি কারিম, ও রব্বি কারিম গো, তোমার দয়ার দিকে তাকায় রইলাম। তিন বন্ধু তাকাচ্ছি রব্বি কারিমের দয়ার আশায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিন বন্ধু যুক্তি করে, রে দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কর্ম করে থাকি রে, এর ওসিলায় যদি রব্বি কারিমের কাছে দয়া চায়, যদি রব্বি কারিম আমাদের দয়া করে তাহলে বাঁচতে পারবো, না তো মারা যাব। প্রথম বন্ধু দোয়া করে আল্লাহ, প্রথম তিন বন্ধুর প্রথম যুবক দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল গো, এই দুনিয়ার মধ্যে আমারও সন্তান ছিল, বিবি ছিল, আমি বকরির ব্যবসা করতাম, ছাগল গরুর ব্যবসা করতাম। আল্লাহ আমার আব্বা মারে কোনোদিন না খাওয়ায় আমি জীবনে খাই নাই, আমার বিবিরে কোনোদিন আগে খাওয়াই নাই, সন্তানের আগে খাওয়াই নাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবার সামনে খাবার না দিছি রে আল্লাহ, আমি আমার মাকে যতক্ষণ পর্যন্ত খাওয়াই নাই। রব্বি কারিম, সারাদিন আমি ওই বকরিগুলো লালন পালন করি, সন্ধ্যা লাগলে দুধ দোহন করি, সর্বপ্রথম দুধটা গরম করে আমার মার হাতে দিই, আমার বাবার হাতে দিই, বাবা মা খাওয়া পর আমার ছোট ছোট মাসুম বাচ্চারে খাওয়ায়। আমি তো জীবনে আমার মার আগে কোনোদিন খাই নাই, জীবনে কোনোদিন আমার বাবার আগে আমি খাই নাই, কোনোদিন আমার মা বাবার আগে আমার সন্তানের খাবার দিই নাই, আমার বিবিরে খাবার দিই নাই রে আল্লাহ। আল্লাহ একদিন আমার আসতে দেরি হয়ে গেল রে আল্লাহ, আয়সা দেখি মা জননী ঘুমায় গেছে, আমার আব্বাজান ঘুমায় গেছে, আমি দুধ দোহন করিয়া লইয়া সারা রাত দাঁড়ায় ছিলাম মায়ের শিওরে, সারা রাত দাঁড়ায় আছি বাবার শিওরে। এরপরে ঘুম ভাঙছে, আমার আব্বা মারে আমি খাওয়াইছি রে আল্লাহ, তারপরে আমি খেয়েছি, আমার বিবিরে খাওয়াইছি। আল্লাহ এই যদি আমি ভালো কর্ম করে থাকি রে, আমার মা বাবার খাতিরে রব্বি কারিম, আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমার বাবার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, আমি আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা পাগল বাবা পাগল ছেলে ছিলাম রে। আমার মা দোয়া করেছে আমার জন্য, বাবাই দোয়া করেছে রে, আজকে আমার মায়ের ওসিলায় বাবার ওসিলায় আল্লাহ এই পাথরটা একটু সরায়া দাও, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ কবুল করেছে, পাথর কিঞ্চিত সরে গেছে, একটু ফর্সা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৃতীয় বন্ধু দোয়া করে আল্লাহ, আল্লাহ গো জীবনে আমি একটা ভালো কর্ম করেছিলাম, আল্লাহ আমার চাচাতো বোন অনেক সুন্দরী চেহারা, মনে মনে তারে ভালোবেসে ফেলেছিলাম, তার প্রতি অনেক লালসা নজর এসে গেছিল আল্লাহ। একদিন তাকে আমি অফার দিলাম, মন্দ কাজের অফার দিয়েছিলাম। আমার চাচাতো বোন বলেছিল, ভাই শোনো শোনো,
আমার মহারানা তোমারে পরিশোধ করার জন করো নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো না। শোনো শোনো, আমি রাজি নয়। আমার বাবারা আমি ওনার প্রতি এত লোভ ছিল, এত লালসা ছিল আমার স্বাস্থ্য বোনের উপরে। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, আমি পাগল ছিলাম। হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোনেরও অভাব দেখা দিল, আমার কাছে আসলো। আসিয়া মুসলমান আমার কাছে সাহায্য চাইল। আমি বললাম তোমাকে সাহায্য দিব, বিনিময় তোমার সঙ্গে আমি অন্যায় করব। উনি রাজি হয়ে গেল। যখন রাজি হওয়ার পর আমি অর্থের বিনিময়ে যখন জিনায় লিপ্ত হব, আমার স্বাস্থ্য বোন তখন আমাকে বলেছিল, ভাই রে, আমার মহারানার দায়িত্ব তুমি নাকে দেওয়া হয় নাই, তুমিও নেও নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো। রব্বি কারিমকে তুমি ভয় করো গো, একদিন যেতে হবে তোমার অন্ধকার কবরে, একদিন যেতে হবে তোমার দুনিয়ার মেসরে। তুমি রব্বি কারিম রে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি অন্যায় না করে নেমে আসি। আল্লাহ, ওদিন তো আমি তোমার ভয়ে পাপ করি নাই, ওদিন তো আমি তোমার ভয়ে আল্লাহ আমাকে আমি কন্ট্রোল করেছি রে আল্লাহ, ওদিন তো তোমার ভয়ে আমি পাপ কাজ থেকে বিরতি ছিলাম রে। ওই দিনটা আমি তো কোনো অন্যায় করি নাই রব্বি কারিম। ওই দিনটা যদি তোমার কাছে প্রিয় হয়, পছন্দ হয়, তাহলে তুমি আমারে দয়া করো, আজকে এই গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বি কারিম দোয়াটা কবুল করে নিছে, পাথরটা খানিকটা সরে গেছে। কিন্তু মুসলমান গুহার মুখের পাথরখানা সরল, ওই জায়গাতে বাইর হওয়ার কোনো জায়গা নাই। মুসলমান বাইর হওয়ার মতো সুযোগ হয় না এখনো। তৃতীয় বন্ধু কান্দার ডাক দিবে, আল্লাহ, দুই বন্ধুর দোয়া কবুল করলা। আমার জীবনে তো এমন কোনো ভালো কর্ম করি নাই, তবে একটা কাজ আমার জীবনে ভালো করেছি। আমার বাবারা শুনে নাও, আজকে দেখলাম এই গোরস্থানের দুপাশে জায়গা, গোরস্থানের মাঝখানে জায়গা সীমাবদ্ধ সামান্য একটু, যে মানুষটা দুই পাশেই জায়গা আছে, এই মানুষটা তো জায়গা নিয়ে যাবে না, কবরে 3.5 হাত জায়গা। এমন একটা গোরস্থান বানানোর দরকার, যেখানে শুইলে পারে আর নিজস্ব 12-10 জন যেন শুতে পারে, সেই ব্যবস্থাও করার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান, তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি এই দুনিয়ার মধ্যে ধান চালের ব্যবসা করতাম গো, দুনিয়ার মধ্যে আমি ব্যবসা করতাম আল্লাহ, সারাদিন কর্মচারীদেরকে আমি খাটাইতাম। হঠাৎ একদিন এক কর্মচারী তারে বেতন নিতে আসলাম, আমি তারে বেতন দিলাম না, সেও রাগ করে চলে গেল। লোকটা টাকা না নিয়ে চলে গেল। আল্লাহ, ওই টাকা দিয়ে আমি ব্যবসার কাজ শুরু করলাম, কিছু বকরি কিনলাম, ছাগল কিনলাম, কিনিয়া ভালো মতো আল্লাহ শুরু করলাম লালন পালন করা। অনেক দিন পরে, কয়েক বছর পরে, ওই লোকটা আমার কাছে এসে বলল, ভাই আমার দিনা, আমার পাওনা দাও। আমি সেই কর্মচারী, আমার পারিশ্রমিক দাও। তখন ওই লোকটা বলেছিল, ও মুসলমান শুনে নাও। যুবক বলে, আল্লাহ, ওদিন আমি বলেছিলাম তুমি নিয়ে যাও, এই নাও, ছাগলগুলো নিয়ে যাও, বকরিগুলো নিয়ে যাও। তখন ওই লোকটা হেসে বলেছিল, তুমি কি আমার সাথে পাগলামি করো? আমি আসলাম পারিশ্রমিক নেওয়ার জন্যে, তুমি আমাকে ছাগলের পাল দেখায় দাও, মশির পাল দেখায় দাও। তখন বলেছিল, আল্লাহ। ওই যুবক ডাকতে বলে, ও যুবক, এই সম্পদ তোমার সেই পাওনা টাকা দিয়ে আমি করেছি রে, সুতরাং এটার মালিক তুমি, সব নিয়ে যাও। ওদিন আমি কিচ্ছু ঠেকায় নাই, বকরির পাল দিয়ে দিছি, মশির পাল দিয়ে দিছি, যা যা ছিল সব তারে দিয়ে দিছি। আল্লাহ, আমি তো এটা ভালো কাজ করেছি, তারতে ব্যবসা করে আমি উন্নতি করে সব তারে দিয়ে দিলাম, কিচ্ছু আমি রাখি নাই রে আল্লাহ।
এই বিপদের কালে এই দোয়াটা কি আমার কবুল হবে না? ইয়া রাসূলুল্লাহ কি আমি নাজাত পাবো না? সঙ্গে সঙ্গে পাথরটা গুহার ভিতর তো মুসলমান মুখ থেকে সরে গেছে। 3 বন্ধু দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেছে। সুতরাং জীবনে কত অন্যায় করলা, কত ভালো কর্ম করলা, এই ভালো কর্মগুলো যারা করলা আজকে মাহফিলের জন্য টাকা খরচ, আর দুনিয়ার মধ্যে মুসলমান এই মাহফিলের জন্য যারা মানুষের দ্বারে দ্বারে বেড়াইলা, যারা পকেটের টাকা খরচ করে মাহফিল সাজাইলা, রব্বে কারিমের কাছে একটা অনুদান পাওয়া যাবে কি যাবে না? কথা কথা এই ভালো কাজ কসিলা করে রব্বে কারিমের কাছে চাইলে আমার রব্বে কারিম আমাকে আপনাকে দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। সুতরাং যুবক বয়সী হবে মুসলমান, যুবক বয়সী হবে জান্নাতি। আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আজকের ময়দানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে একদিন মাহফিলে বসেছিলাম, এমনও তো হতে পারে ওই জাহান্নামের সমস্ত অগ্নিকাণ্ড মাহফিলে বসার জন্য রব্বে কারিম মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা?